এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। এখন আমি একজন মানুষ হিসেবেও যদি আমার সন্তান নয় আরেকজনের সন্তানকেও যদি নেককার হিসেবে তৈরি করার ক্ষেত্রে আমার অবদান থাকে, তাহলে আমার সন্তান নেককার হলেও যে ফজিলত, আরেকজনের সন্তানকে আমি নেককার হিসেবে গড়ার কারণে একই ফজিলত সেম। এখানে হচ্ছে ছেলে নেকি হওয়ার সাথে সম্পর্কিত, ছেলে হওয়ার কারণে দোয়া পাবেন এটার কোনো রিলেশন নাই। এর প্রমাণ হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে। নূহ আলাইহিস সালামের ছেলের নেক সন্তান ছিল না, আল্লাহ বলেন যে এটা তোমার ছেলেই না, ইন্নাহু লাইসা ওয়ালাদুন, একবার এভাবে বলেছেন। নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন আর যে আমার ছেলেও তো ডুবে যাচ্ছে, বলছে এটা তোমার ছেলেই না। তো সুতরাং দোয়ার বিষয়টা হচ্ছে প্রত্যেকেরই, যে কোনো দোয়া, একজনের দোয়া আরেকজন পাওয়ার বিষয়টা হচ্ছে নেক আমলের সাথে সম্পর্কিত। আমি যদি আমার সন্তানকে নেককার হিসাবে ঘরে তুলে যেতে পারি আমি পাবো, আর অন্যের সন্তানকে যদি ঘরে তুলে যেতে পারি আমি পাবো। আর দাদা দাদিও ঠিক সেম ওই জিনিস, যদি তাদের অবদান থাকে তারা অটোমেটিকলি পাবে। আর আমভাবে এমনি নর্মাল দোয়া করার ক্ষেত্রে দাদা দাদির জন্য করতে পারেন, আমরা যেরকম অন্যান্য মুসলমানদের জন্য করি সেইভাবে। ভাই বোন সবাই সেটার কথা বলেন, মানে আমভাবে বলার কারণে সব ধরনের মুসলমান সেখানে অন্তর্ভুক্ত হবে। কোরআনের আরবি আয়াত বাংলা পড়া জায়েজ কিনা? আমি আরবি পড়তে জানি না, বাংলা পড়তে পারি। এখন আপনি যদি না জানেন তাহলে আপনার জন্য সব জায়েজ। এখন আপনি যেহেতু জানেন না, এখন করবেন কি? জানেন না যেহেতু, প্রথম দায়িত্ব হচ্ছে যে জানা, শিখাটা। এখন শিখার যে প্রতিবন্ধকতাগুলো আছে এইগুলো আপনাকে দূর করতে হবে। কারণ বাংলাদেশে এইরকম কোনো গ্রহণযোগ্য ওজন নাই, কেউ এই কথা বললে এটা গ্রহণীয় যে আমি কোরআন শিখতে পারি নাই, এটা গ্রহণ করার কোনো যুক্তি নেই। কারণ বাংলাদেশে শিখার অবারিত সুযোগ আছে, শুধু আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন। এখন আপনার সেই ইচ্ছা শক্তি আপনার হয়তো বিভিন্ন অজুহাত আমাকে দেখাচ্ছেন, কিন্তু আল্লাহকে কি দেখাবেন সেটা আপনি ভালো জানেন। আমরা আরও কয়েক জুমায় বলেছিলাম যে কবরে গেলে সুয়াল 3টা নয় 4টা হবে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ওয়ামা ইউদরিকা, 3টা জবাব দিয়েছেন, জিজ্ঞাসা করবে যে জানলা কিভাবে। এবারে সে বলবে যে করা তু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছি। আল্লাহর কিতাব এই জন্য বোঝা যাচ্ছে যে এখন যে আল্লাহর কিতাব পড়তেই জানে না সে তো জানতেই পারবে না। তো সেজন্য আল্লাহর কিতাব শিখতে হবে আপনাকে, যে কোনো ওয়েতে, যে কোনো মূল্যতে শিখতে হবে। কারণ কিতাব শিখাটা এটা আপনার ইমানের অংশ। কিতাব শিখাটা ইমানের অংশ, মুসলমান হওয়ার অংশ। কিতাবের প্রতি যে ইমান, আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান। এই কিতাবের প্রতি ইমান অর্থ হচ্ছে যে এই কিতাব আপনি তেলাওয়াত শিখবেন। সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি, যে যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা হক আদায় করে এটা তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হচ্ছে এই কিতাবের প্রতি ইমানদার। তো হক আদায় করে তেলাওয়াতকারী কোরআনের প্রতি ইমানদার হিসেবে গণ্য হবে। তো সুতরাং কোরআনের হক আদায় করে তেলাওয়াত আপনাকে শিখতেই হবে, যে কোনো মূল্যে শিখতে হবে। হ্যাঁ, আপাতত আপনি জানেন না, আপনার জন্য বাংলাতে যেটা লেখা আছে সেটা পড়া জায়েজ আছে। কারণ বাংলাতে পড়লে অনেকগুলো হরফের উচ্চারণ ভিন্ন হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়। তো এই জন্য জেনে শুনে কেউ বাংলাতে পড়বেন না, যিনি জানেন না উনি পড়তে পারেন। আমার ভয়াবহ রিয়ার সমস্যা আছে সুন্নত নফল আমল করার সময়। মানুষের সামনে থাকলে মনে সন্দেহ হয় যে রিয়া করছি। এই সমস্যা সময়ে সময়ে কমেও বাড়ে, সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে আপনি কন্টিনিউ করে যাবেন। এটা শয়তানের একটা ধোঁকা। নেক আমল করার ক্ষেত্রে রিয়া যদি কাউকে বাধা দেয়, এটা শয়তানের একটা ধোঁকা। ধোঁকায় পরে এবার আপনি করবেন না। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে শয়তান এই ধোঁকাগুলো আপনার সাথে করবে। সে যখন পরাজিত হয়ে যাবে, সে যখন দেখবে যে আপনাকে এই রিয়ার ধোঁকা দিয়ে সে আপনাকে আমল করা থেকে বিরত রাখতে পারে নাই, তার মানে সে পরাজিত, এর পরবর্তীতে আর দিবে না। তার মানে এটা আমল যখন করবেন প্রাথমিক পর্যায়ে এটা হবে। যেমন আমাদের হয়েছে কীরকম, মনে করেন এই মসজিদে আমি 2020 সাল থেকে এখানে আমরা শুরু করেছি। প্রথম যখন খুতবা দিতাম তখন মনের মধ্যে প্রচণ্ড রকমের রিয়া আসতো, এখন টোটালি আসে না। এমনকি প্রথম যখন আমরা কোথাও আলোচনা করেছি মনের মধ্যে এগুলো নিয়ে অনেক রিয়া আসতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে
আলোচনা করেছি, তো তখন অনেক রিয়া আসতো, এখন আর টোটালি আসে না আলহামদুলিল্লাহ। তো এটা প্রাথমিক পর্যায়ে আপনি যখন নামাজ শুরু করবেন তখন আসতে পারে, কোরআন তালাওয়াত যখন নতুন করে শুরু করবেন তখন আসতে পারে, কিন্তু আপনি আরও বেশি করে যাবেন, দান সদকা করতেছেন, রিয়া আসতেছে, আরও বেশি করবেন। আর এই রিয়া মুক্ত থাকার প্রমাণটা নিজে চাক্ষুষ পাওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজে গোপনে আবাদত করবেন, গোপনে দান সদকা করবেন, গোপনে আমল করবেন। যদি বলেন যে আমার রিয়া আসে কিনা ভিতরে, এটা আমি নিজে দেখতে চাই আসলে কি আমি আল্লাহর জন্য করি কিনা, তাহলে আপনি কিছু গোপনে আবাদত করবেন, দান সদকা করবেন গোপনে, ফরজ নামাজগুলো প্রকাশ্যে পড়লেন, সুন্নত নফল নামাজগুলো পড়লেন গোপনে, এরপর কিছু ভালো কাজ করলেন যেগুলো গোপনে করার সুযোগ আছে, তো গোপনে গোপনে কিছু ন্যাক আমল করবেন। এর মাধ্যমে আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন যে আপনার মধ্যে রিয়া আছে কিনা। যদি দেখেন যে গোপনে যখন করতেছেন সেটার জন্য আপনার কাছে তৃপ্তি কাজ করে, কোনো ধরনের কি কয় অতৃপ্তি কাজ করে না, কেউ তো আমার প্রশংসা করলো না, এটার জন্য কোনো আফসোস কাজ করে না, তো তখন বুঝবেন যে না আলহামদুলিল্লাহ আপনি রিয়া মুক্ত হয়ে গেছে। আমলের কোয়ালিটি কেমনে বাড়ানো যায়, যে কোনো আমল ভালোভাবে করাটা হচ্ছে জরুরি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জীবন দিয়েছি, মৃত্যু দিব, তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর এটা দেখবে, কে বেশি করছে এটা দেখবে না, কার আমলটা সুন্দর। তো এখানে কোয়ালিটিপূর্ণ আমল বলতে যেটা উদ্দেশ্য, সুন্দর আমল বলতে যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমলটা আপনি করবেন এই আমলটা কবুলযোগ্য হওয়া, অর্থাৎ এটা পদ্ধতিগতভাবে সহিশুদ্ধ হওয়া, আর মানের দিক থেকে এটা কবুলযোগ্য হওয়া। পদ্ধতিগত দিক থেকে সহি হওয়ার শর্ত হচ্ছে দুইটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। যে দুইটা সত্য এটা হচ্ছে যে একটা হচ্ছে কোরআন এবং সুন্নায় এই আমলের দলিল থাকা। 2 নম্বর সত্য হচ্ছে এই আমলটা যে করবেন দলিল পাওয়া গেছে, এই দলিলটা আপনার নিজস্ব কোনো পদ্ধতিতে নয়, রাসূলুল্লাহর পদ্ধতিতে করতে হবে। এই দুইটা হচ্ছে আমল শুদ্ধ হওয়ার সত্য। আর কবুল হওয়ার সত্য হচ্ছে এখলাস থাকা, এটা গোপন, আপনার অন্তরে এখলাস আছে নাকি নাই আমি জানি না, সুতরাং গোপন যে বিষয় সেটা হচ্ছে যে এখলাস থাকা কোয়ালিটির দিক থেকে। আর প্রকাশ্য হচ্ছে দলিল ভিত্তিক রাসূলুল্লাহর পদ্ধতির ভিত্তিতে হওয়া। এবার রাসূলুল্লাহর পদ্ধতির বাহিরে দলিল পাইলেও সেটা শুদ্ধ আমল হিসেবে গণ্য হবে না। যেমন রাসূলুল্লাহর পদ্ধতির বাইরে দলিল পাওয়া যায় এরকম আমল কোনটা, কে বলতে পারবেন? মানে দলিল পাওয়া গেছে কিন্তু রাসূলুল্লাহর পদ্ধতিতে নাই, এরকম আমল সমাজে আছে প্রচলিত। 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এর দলিল আছে কিন্তু এর পদ্ধতি রাসূলুল্লাহর জীবনীতে নাই, মানে আমরা যে পদ্ধতিতে করতেছি রাসূলুল্লাহর যে পদ্ধতি নাই। মুনাজাতের দলিল হচ্ছে সূরা শারহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা ফারাক্তা ফানসব, যারা এই 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করার সম্মিলিত করার বৈধতা দেখায়, এরা দলিলগুলো দেয় কিন্তু পদ্ধতিটা দেখায় না, কারণ পদ্ধতি নাই তো। এখন দলিল আছে, এই সূরা শারহের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সালাত সমাপ্ত হলে দোয়ায় মগ্ন হও, তো সালাত সমাপ্ত হলে আপনি দোয়া করবেন, এটা দলিল। এখন কেমনে করব? এরপরে রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেছেন সর্বোত্তম দোয়া হচ্ছে বাদা সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়। তো ফরজ নামাজের পরে মুনাজাত করার দোয়া কি দলিল কিনা? এটা দলিল, কিন্তু এই দলিল আপনি কিভাবে করবেন? রাসূলুল্লাহর পদ্ধতিতে তো নাই যে সম্মিলিতভাবে করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ করেছেন, তার সাহাবীরা করেছেন ব্যক্তিগতভাবে সবাই নিজের মতো করে। তো এটা হচ্ছে পদ্ধতি। আপনি ইবাদত করেন দলিলযোগ্য, অনেক কিছুর দলিল পাওয়া যায়, কিন্তু এই দলিল বিকৃত পদ্ধতিতে করা হয়, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা মৌলিকভাবে একবারে একটা সাধারণ মানুষও বুঝতে পারবেন যদি এই সূত্রের ভিত্তিতে আপনি আমলগুলো করেন। আপনি যে কোনো আমল করবেন দলিল রাসূলুল্লাহর পদ্ধতি, বাস। একটা পাইলে হবে না, দুইটা মিলে শুদ্ধ হতে হলে হতো। আরেকটা হচ্ছে যে আপনার আমল কবুল হয়েছে নাকি হয় নাই, সেটা হচ্ছে যে এখলাসের ভিত্তিতে, যে আপনার ভিতরে এখলাস থাকলে বাস কবুল হয়ে গেছে। এখন আমলটা কোয়ালিটিফুল হয়েছে, এটাকে টিকিয়ে রাখতে হবে যেন নষ্ট না হয় করার পরবর্তীতে। সেটা হচ্ছে যে নষ্ট হয়ে যায় যে কাজগুলো করলে এগুলো থেকে বিরত থাকা, কুফরি থেকে, শিরক থেকে, নেফাক থেকে, এরপরে বেদাত থেকে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি যে আমলটা করেছেন এটা যদি বলবৎ রাখতে চান, আমল পরবর্তী করণীয়।
ইসলামী ব্যাংকের ডিপিএস এফডিআর এর উপরে জাকাত কিভাবে হিসাব করব? ডিপিএস তো এটা হচ্ছে মাসিক যে জমাটা দেওয়া হয়, আপনি যে মাসে জাকাতটা বের করবেন ওই মাস পর্যন্ত কতটুকু জমা হয়েছে ওই ভিত্তিতে এবার আপনি জাকাত বের করবেন। মনে করেন আমি ডিপিএসটা শুরু করেছি জানুয়ারি থেকে, এখন আমি জাকাত বের করতেছি মনে করেন নভেম্বরে এসে, তাহলে আমার নভেম্বর পর্যন্ত কত টাকা জমা হয়েছে ওই টাকাটা আমার জাকাতের সমস্ত সম্পদের সাথে এই টাকাটাও কাউন্ট করে নিতে হবে। বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত জমির উপর জাকাত কিভাবে? বিক্রির উদ্দেশ্যে যে জমি ক্রয় করা হয় এটা মূলত হচ্ছে মূলধনের উপরে, মানে আপনি জমিটা কিনেছেন এটার ফসলের উপরে কোনো জাকাত আসবে না, এটা যখন বিক্রি করবেন এই বিক্রয় মূল্যের উপরে আপনার জাকাতটা বের করবেন। মনে করেন একটা জমি কিনেছি আমি 50 লক্ষ টাকা দিয়ে, আমি এখন এটা 1 মাস পরে বা 2 মাস পরে বিক্রি করতেছি। মনে করেন জানুয়ারিতে কিনেছি 50 লক্ষ টাকা দিয়ে, এখন কোন মাস চলতেছে? ফেব্রুয়ারিতে আমি জাকাত বের করি আমার সম্পদের। তো এই মাসে আমি জাকাত হিসাব করতে যাচ্ছি, এখন আমার কাছে 50 লক্ষ টাকার একটা জমি আছে, তো এই জমির মূল্যটা আমার জাকাতের হিসাবে আসবে। এখন এই জমির মূল্যটা যত টাকা দিয়ে কিনছি অত টাকা নয়, এই মাসে এই জমির মূল্য কত আছে সেটা আমার জাকাতের হিসাবের মধ্যে আসে। এখন এই মাসের মনে করেন এটা 52 লাখ টাকা হতে পারে, তাহলে আমার আরও 2 লাখ টাকার বেশি জাকাত এখানে যোগ করে নিতে হবে 50 লক্ষ টাকার হিসেবে সাথে। জি, বাজার মূল্য, জি হ্যাঁ। আপনি যখন জাকাত বের করবেন ওই সময়ে জমির বাজার মূল্য কত সেটা আপনার জাকাতের ভিতরে আসবে। পিএফ, হ্যাঁ, গোল্ডের ক্ষেত্রেও একই, আপনি যখন জাকাত দিবেন তখন এবার বিক্রয় মূল্য যেটা সেটা, ক্রয় মূল্য না। মানে যখন যে সম্পদের জাকাত দিবেন ওই সম্পদের তখনকার মার্কেট ভ্যালু যেটা ওইটার উপরে জাকাতটা আসবে। আর একটা পিএফ আর কি জানি লিখছেন এখানে, জি ও গ্র্যাজুইটি এখানে পাইনি, ওইটা যখন পাবেন তখন দিবেন জাকাত, যখন পাবেন তখন জাকাতের হিসাব করবেন। প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা এটা আপনি যখন মালিকানা আপনার হাতে আসবে, কারণ এখন আপনার হাতে আপনার মালিকানা প্রতিষ্ঠিত হয় নাই, সুতরাং আপনার উপরে ওইটার জাকাত নাই। কারণ জাকাতের পূর্ব শর্ত হচ্ছে সম্পদ যিনি জাকাত দিবেন ওই সম্পদের উপরে ওনার মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে। আমার কাছে টাকা আছে 10 লাখ টাকা, কিন্তু টাকা হচ্ছে আরেকজনের, কিন্তু আমার কাছে আছে, তো জাকাত আসবে না? আসবে না, কারণ মালিকানা থাকতে হবে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কারো অনলাইন কোর্স থাকে এবং একটি অনলাইন এজেন্সি অ্যাড দেওয়ার মাধ্যমে তার কোর্সটি সেল করে এবং সেখান থেকে প্রফিটের একটা অংশ শেয়ার করে কিন্তু লস শেয়ার করে না, এক্ষেত্রে এটি জায়েজ কি না? এই কোর্সটা তো এটা একটা প্রোডাক্ট, তো সুতরাং এখানে লাভ লস দুইটারই আপনার শেয়ার করতে হবে, যেহেতু আপনি এটাকে প্রোডাক্ট বানিয়েছেন, সুতরাং এবং শেয়ারের ব্যবসাটা হচ্ছে, সুতরাং লাভ লস দুইটাই আপনারা শেয়ার করতে হবে, না হলে এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অপ্রাপ্তবয়স্ক মেয়েরা উপহার হিসাবে যে সমস্ত স্বর্ণালঙ্কার পায় তার জাকাত কিভাবে হিসাব করতে হবে? এটা হচ্ছে ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ের মালিককে গার্ডিয়ান, সুতরাং তার সম্পদের মালিকও গার্ডিয়ান, সুতরাং এটা গার্ডিয়ানের সম্পদ হিসাবে গণ্য হবে, ওই বাচ্চার সম্পদ হিসেবে না, এটা গার্ডিয়ানের সম্পদ হিসাবে গণ্য হবে। গার্ডিয়ান যখন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দিয়ে দিবেন তখন এটা সন্তানের সম্পদ হিসেবে গণ্য হবে, কিন্তু সন্তানের জন্য হলেও এই সম্পদ এখন আপনার মালিকানায় এবং আপনার পূর্ণ মালিকানা এখানে আছে, আপনি এখানে পূর্ণ মালিকানা মানে এটাকে ক্রয় বিক্রয় করার অধিকার আপনি রাখেন, সরকারিভাবে রাখেন। সন্তানের অপ্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সন্তানের সম্পদের উপরে পিতামাতার পূর্ণ অধিকার থাকে, তো সেজন্যই আপনার উপরেই জাকাতটা আসবে। সুতরাং উপহার হিসাবে, গিফট হিসাবে সন্তানরা যে সমস্ত চেন আংটি টাংটি এগুলো পেতে পারে, এগুলো জাকাতের সম্পদ আর আপনার নিজের জাকাতের সম্পদের মধ্যে গণ্য করে হিসাব করে বের করে জাকাত আদায় করতে হবে। আর এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে মেয়েটা এসেছিল 2টা স্বর্ণের চুড়ি পরা, তো রাসূলুল্লাহ তাকে কি বলেছেন? বলেছেন তুমি কি এইটার জাকাত দাও কি না?
তো তখন ওই মহিলা বলেছিল যে না, তখন রাসূলুল্লাহ বলেছেন তুমি কি চাও জাহান্নামের আগুনে জ্বলুক এই দুইটা হাত? তো এখন এই বাচ্চাও তো অপ্রাপ্তবয়স্ক ছিল, জাকাতটা এসেছিল কার উপরে? বাবা মায়ের উপরে। তো সুতরাং ওই জাকাত আপনাকেই দিতে হবে, আর ওটা আপনি আপনার সম্পদ হিসাবে কাউন্ট করবেন। সফর অবস্থায় রোজা রাখা উত্তম নাকি না রাখা উত্তম? যদি সফরে কোনো কষ্ট না হয়ে থাকে তাহলে কি করবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সিয়ামের মাস যে পাবে সে রোজা রাখবে, তার উপর রোজা ওয়াজিব। এরপরে দিয়ে বলেছেন ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, সে অন্য দিনগুলোতে সিয়াম পালন করতে পারে। তো এখানে এই ছাড়টা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখানে ছাড়টা এই জন্য দেওয়া হয় নাই যে আপনার কষ্ট বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, কারণ অদূর ভবিষ্যতে সফরটা আগের মতো কষ্টময় হবে না, এটা আল্লাহ জানতেন না। এই বিধান 1500 বছর আগে নাজিল হয়েছে, 1500 বছর পরে কি এই বিধান পরিবর্তন করা হয়েছে? করা হয় না। সুতরাং 1500 বছর আগের সফর অনেক কষ্টময় ছিল, এখনকার সফর আরও আনন্দময় হয়। দেখা যায় যে বাড়িতে থাকলে যে কষ্ট পেত, সফরে গেলে আরও বেশি আনন্দ থাকে। তো এখন সেই কারণে কি আপনি রোজাগুলো রেখে দিবেন? এটা আপনার ইচ্ছে, এটা মুবাহের হুকুমে, অর্থাৎ যিনি সফর করবেন তার ইচ্ছা, সে চাইলে রাখতে পারে, সে চাইলে নাও রাখতে পারে। এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানে বান্দাকে ছাড় দিয়েছেন, আল্লাহ বান্দা সেই ছাড়টা নিলেও পছন্দ করে, যেখানে আল্লাহ বান্দার জন্য আবশ্যক করে দিয়েছেন সেখানে বান্দা আবশ্যকটা নিলে আল্লাহ পছন্দ করে। তো সেই কারণ সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখসাহু, যে আল্লাহ পছন্দ করে যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন তোমরা সেই ছাড়টা গ্রহণ করলে। কামা ইউহিব্বু আন তু'তা আযাইমাহু, ওইভাবে তিনি পছন্দ করেন যেভাবে তিনি আবশ্যক করে দিয়েছেন তুমি আবশ্যকটা পালন করতেছো, অর্থাৎ যেটা ওয়াজিব আল্লাহ ওয়াজিব করেছেন আপনি সেটা যেভাবে পালন করলে আল্লাহ পছন্দ করে, যেখানে আল্লাহ ছাড় দিয়েছে সেখানে আপনি সেই ছাড়টা গ্রহণ করলে আল্লাহ একইভাবে পছন্দ করে। সুতরাং সফর অবস্থায় আপনি রোজা রাখলেও বেশি যে সওয়াব পেয়ে যাবেন বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার জন্য এখানে স্বাধীনতা আছে, আপনি চাইলে রাখতে পারেন, আবার চাইলে নাও রাখতে পারেন, আপনার জন্য ইখতিয়ার করা আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এখন কোনটা বেশি উত্তম হবে? দুইটাই উত্তম। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারুহুমা, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয়ের মধ্যে পছন্দ করার সুযোগ পেতেন তখন তিনি যেটা বেশি সহজ হতো সেটা তিনি গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন আতিমান, যতক্ষণ পর্যন্ত ওইটা গ্রহণ করার মধ্যে পাপ না হতো ততক্ষণ পর্যন্ত তিনি সহজ অপশানটা নিতেন। এখন আপনার কাছে অপশান দুইটা আছে, সফর অবস্থায় রোজা রাখবেন নাকি রাখবেন না। এক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য যেটা সহজ হয় আপনি সেটা নেন, সেটাই রাসূলের সুন্নাহ সম্মত হবে, সেটাই বেশি উত্তম হবে। যদি এই অবস্থায় রোজা রাখাটা সহজ বেশি হয় তাহলে রাখেন, এই অবস্থায় যদি রোজা না রাখাটা বেশি সহজ হয় তাহলে সেই অবস্থায় আপনি রোজা না রাখেন। যদি এরকম হয় যে ভ্রমণ করতেছেন ইমিরাত এয়ারলাইন্সে 3 ঘন্টার ট্রানজিট দিছে, এখন এক জায়গায় খাওয়ার সুযোগ দিছে যেখানে খাবার অনেক বেশি, তাহলে খাওয়ার সুযোগটা গ্রহণ করেন। আবার যখন দেখতেছেন যে না খাবার এত ভালো না, তাহলে তখন রোজাটা রেখে দিলেন, সুযোগ তো আছে। তো সুতরাং সেই ক্ষেত্রে নেন। আমরা এটা করতাম আর কি, এই কারণে আমরা যখন মদিনার থেকে আসতাম সৌদি এয়ারলাইন্সে দিলে ইমিরাতে 2 রকম দিত ফ্লাইট। তো একটা হচ্ছে 2 ঘন্টার ট্রানজিট, একটা স্যান্ডউইচ দিত শুধু খাবার হিসেবে ট্রানজিটের সময়। তো পরে 5 থেকে 7-8 ঘন্টা হলে তখন আনলিমিটেড খাবারের একটা কুপন দিত। তো এই তাইওয়ানের এক ছেলে একটা রেস্টুরেন্ট চিনতো যেখানে গিয়ে আনলিমিটেড খাওয়া যায়। তা আমি ইচ্ছা করেই এই ট্রানজিট বেশিটা নিয়ে আপনার রোজাতে মনে 2-1 বার আসছি। তো তাইওয়ানের ওই ছেলেটা আমার রেস্টুরেন্টটা চিনাই দিছিল, তো যার কারণে একবার 8 ঘন্টা ওখানে গিয়ে বসে থাকতাম। তো এখন সুযোগ আছে, গ্রহণ করেন, মুবাহ। সেটা আপনার জন্য যেটা সুবিধা হয় এটা আল্লাহ পছন্দ করে, বান্দাকে আল্লাহ সুযোগ দিয়েছে
বান্দা যখন আল্লাহর দেওয়া সুযোগটা গ্রহণ করে, আল্লাহ এটা পছন্দ করে। যে কোনো যদি সফর হয়ে থাকে কোনো সমস্যা নেই, সফর হইলে আপনি রোজা ভাঙতে পারেন, কোনো সমস্যা নেই। অনিচ্ছাকৃতভাবে কুলি করার সময় পানি ঢুকে গেলে কি রোজা ভেঙে যাবে? অনিচ্ছাকৃতভাবে কুলি করার সময় ঢুকে গেছে তাহলে তো রোজা ভাঙবে না। কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি পানি খেয়ে ফেলেন সেক্ষেত্রে রোজা ভাঙবে। অনিচ্ছাকৃতভাবে পানি নয়, শুধু যদি খাবারও আপনি খেয়ে ফেলেন সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে গেছে অথবা খেয়ে ফেলেছে অথবা পান করে ফেলেছে, ফালিউতিম্মা সাওমাহু, তার উপর দায়িত্ব হচ্ছে অবশ্যই সিয়ামটাকে পরিপূর্ণ করবে, অর্থাৎ সিয়াম ভাঙবে না, মানে তার সিয়াম ভঙ্গ হয় নাই। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে, আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাকে খাওয়াই দিছে, আল্লাহ তাকে পান করাই দিছে। সুতরাং এটার কারণে সে সিয়াম ভঙ্গ করার কোনো সুযোগ নেই, তাকে সিয়ামটা পালন করবেন। আর এই ভুল করে যেটা হয়েছে এটার জন্য আপনার রোজার কোনো সমস্যা হবে না। কেউ পুরাটা মাস যদি অসুস্থ থাকে তাহলে কি রোজা বদলি করা যাবে? না ভাই, রোজার কোনো বদলি হয় না। রোজা ওই রকম কোনো আবাদত নয় যে এটার বদলি করা যাবে। হজের বদলি হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, সব আবাদতের বদলি হয় না। কোরআন তালাওয়াতেরও কোনো বদলি হয় না। রোজার মাসে অনেকে বদলি কোরআন তালাওয়াত করে, কোরআন তালাওয়াতের কোনো বদলি হয় না। হজের শুধু বদলি হয়। আমরা যে ভাড়াটিয়া হুজুর রেখে কোরআন তালাওয়াত করি, এই সব আপনি পাবেন না, কখনোই পাবেন না। এটা হুজুরেই পাবেন। কারণ এটা হচ্ছে জবানের আবাদত, ঠোঁটের আবাদত। যার জবান নড়বে, যার ঠোঁট নড়বে, সওয়াবটা তার আমলনামায় যাবে, বদলি কেউ পাবে না। হ্যাঁ, আপনার ছেলেকে আপনি শিখিয়েছেন, আপনার ছেলেকে ওই সদকায় জারিয়া হিসেবে আপনি পাবেন, ওইটা ছাড়া আর কোনো কারণ নেই। কিন্তু এটা জবান যার নড়বে, ঠোঁট যার নড়বে তার আবাদত। সুতরাং রোজাও শারীরিক আবাদত, যেই শরীর এই আবাদত করবে সেই শরীর এটা পাবে, এটার বদলি হয় না। হজের অর্থনৈতিক এবং শারীরিক, এই কারণে হজের বদলি হয়। এখানে অর্থ আছে এবং শারীরিক শ্রম আছে। রোজার মধ্যে শারীরিক শ্রম, এই জন্য এটার বদলি হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে অসুস্থতা দুই ধরনের। একটা হচ্ছে যে অসুস্থতা আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, যেমন অনেক মহিলারা শারীরিক কারণে নানা অসুস্থতা থাকে, প্রেগনেন্সির কারণে অসুস্থতা থাকে। তো তিনি আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থতার কারণে অন্য সময়ে রোজাগুলো পালন করবে। অর্থাৎ এই সময়ে রোজাগুলো উনি ভাঙতে পারবে, কিন্তু অন্য সময় তিনি রোজাগুলো রেখে দিবেন, যখন স্বাভাবিক হবেন, সুস্থ হবেন তখন। আরেক ধরনের অসুস্থতা হচ্ছে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, যেমন অধিক পরিমাণে বৃদ্ধ নারী পুরুষ, এদের ক্ষেত্রে আপনি ফিদিয়া আদায় করে দিবেন, এরা যদি রোজা না রাখতে পারে। কারণ সহিহ বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আশ-শাইখুল কাবীর ওয়াল মারআতুল কাবীরা ফাইন্নাহুমা লা ইস্তাতিআনি আস-সিয়াম, অধিক বৃদ্ধ বয়স্ক ব্যক্তি, বয়স্ক নারী যদি তারা সিয়াম পালন করতে না পারে তাহলে ফায়ুতঈমানি মাকানিহিমা মিসকিনান, তাহলে তারা তাদের সিয়ামের জায়গায় একজন মিসকিনকে খাবার দান করবে ফিদিয়া হিসাবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর আল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফিদিয়া আদায় করতে হবে, অর্থাৎ একটা রোজার বিনিময়ে একদিনের খাবার একজন মিসকিনকে দিতে হবে। সুতরাং বৃদ্ধ নারী পুরুষ যদি বাসায় থাকে, এরকম অনেক বয়স্ক হয়ে গেছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই যে উনি অদূর ভবিষ্যতে রোজা রাখতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ফিদিয়া আদায় করবেন। একটা রোজার জন্য একজন মিসকিনকে একদিনের খাবার, যদি 30টা রোজা হয় তাহলে একজন মিসকিনকে 30 দিনের খাবার দিয়ে দিলেন, অথবা 30 জন মিসকিনকে 30 দিনের খাবার দিয়ে দিলেন, এইভাবে ফিদিয়া আদায় করতে হবে। সেই দিন কওমি গণনার এক আলেম বলেছেন, তার মৃত্যুর পরে যেন কোনো জামাত শিবির তার জানাজায় না আসে, এটা কতটা যুক্তি? এটা ওনার কাছে অনেক বড় যুক্তি, তো সমস্যা নাই। উনি ওনাদেরকে পছন্দ করে নাই, উনি নসিহত করে গেছেন, এখন নসিহত রাখা অত দায়িত্ব। সুতরাং সন্তানদের উচিত হচ্ছে কেউ যদি আসে তাড়িয়ে দিতে হবে আর কি, যে বলে দিতে হবে যে যারা আছেন সরে যান, কারণ এটা ওনার নসিহত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি 10 বছরের জন্য মাসিক 1000 টাকা করে একটি ডিপিএস করেছিলাম,
আমার আসল মোট জমা হয়েছে 1,20,000 টাকা, সুদসহ আমি পেয়েছি 1,52,000 টাকা, অর্থাৎ 32,000 টাকা বেশি পেয়েছি। এখন আমার এই টাকাটা কিভাবে পরিশুদ্ধভাবে ব্যবহার করব? এখন আপনি এখানে ডিপোজিটটা করেছেন কোথায়? আপনি যদি সুদী ব্যাংকে করে থাকেন তাহলে এইখানে যে বাড়তি 32,000 টাকা, এর 1 টাকাও আপনি ব্যবহার করতে পারবেন না। আর যদি শরিয়া ভিত্তিক ব্যাংকে, ইসলামী ব্যাংকে করে থাকেন তাহলে এই বাড়তি টাকাটা আপনার নর্মাল টাকা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। যদি শরিয়া ভিত্তিক, শরিয়া বোর্ড নাই এরকম ব্যাংকের মধ্যে লেনদেনের অংশ হিসাবে এই ডিপোজিটের এই বাড়তি যে 32,000 টাকা পেয়েছেন, এখানে এই 32,000 টাকা আপনি এটা সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। সওয়াবের নিয়ত ছাড়া যে কোনো জনকল্যাণমূলক কাজে দিয়ে দিতে পারেন, মসজিদ মাদ্রাসায় দিতে পারেন, গরিব এতিম মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন, যে কোনো কল্যাণ। অর্থাৎ আপনার মালিকানা যেন এখানে কোনো, আপনার মালিকানায় যেন 1 টাকাও ব্যবহার না হয়, যদি সুদভিত্তিক কোনো ব্যাংকের সাথে ডিপোজিটটা হয়ে থাকে। আর যদি সুদমুক্ত ব্যাংকের ডিপোজিট হিসেবে পেয়ে থাকেন তাহলে আপনি পুরো টাকাটাই আপনি ব্যবহার করতে পারবেন। এখন সেটা হচ্ছে পরের বিষয়, শরিয়া ভিত্তিক ব্যাংক শরিয়া ফলো করতেছে নাকি করতেছে না, সেইটা আপনার দায়িত্ব না। যদি সে ফলো করে সে বাঁচবে গুনাহ থেকে, আর যদি সে ফলো না করে সে গুনাহগার হবে, আপনার গুনাহ হবে না। কারণ হচ্ছে চোর চুরি করে বলতেছে যে ডাবেটা 20 টাকা, আরেকজন চুরি না করে বলতেছে যে ডাবেটা 20 টাকা, ডাবেটা 20 টাকা, একই দামে বিক্রি করতেছে মনে করেন। এখন চোরেরটা আপনি কিনছেন, আপনি কি গুনাহগার হবেন? কারণ চুরির কারণে চোরে গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না। এখন শরিয়া ভিত্তিক অনেকগুলো ব্যাংক আছে যারা বলে শরিয়া আছে, আপনিও জানেন আমরাও জানি তাদের মধ্যে শরিয়া নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনি জেনে শুনে শরিয়া বলতেছে আছে কিন্তু নাই, সেখানে লেনদেন করলেও ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু যাদের শরিয়া বোর্ড আছে আপনি জানেন, সেখানে আপনি যদি লেনদেন করে থাকেন তাহলে আপনি এই টাকাটা ব্যবহার করতে হবে। শরিয়া ভিত্তিক এখন সবাই বলে কাস্টমার না পাওয়ার কারণে, কিন্তু সবার শরিয়া বোর্ড নাই, সবার শরিয়া বোর্ড নাই। এই জন্য আপনি মুমিন হিসাবে একটু সতর্ক তো হতে হবে, একটু সচেতন তো হতে হবে। ওরা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ তাআলা বলছে গাফিল তোর অন্তর্ভুক্ত হয়ে না। তা আপনি এত গাফিল কেন? আপনি এই খবরটা নিয়ে লেনদেন করতে পারেন নাই যে শরিয়া বোর্ড আছে নাকি নাই। সুতরাং আপনি জেনে নেবেন আগে যে শরিয়া বোর্ড কোন ব্যাংকের আছে, যে ব্যাংকের শরিয়া বোর্ড আছে সেখানে লেনদেন করবেন। আর ব্যাংকিংয়ে লেনদেনগুলো কিভাবে শুদ্ধ হয়, সুদী ব্যাংকে কিভাবে অশুদ্ধ হয়, এগুলো আমরা বারবার বিভিন্ন সময় আলোচনা করেছি। আজকে অনেকগুলো প্রশ্ন আছে যার কারণে ওইটার মধ্যে যাচ্ছি না। যে রোজা রাখে কিন্তু সালাত পড়ে না, তার কি হবে? তার কি হবে? যে রোজা রাখতেছে কিন্তু সালাত পড়ে না, তার সালাত না পড়লে কি হবে? আগে সেটা বলেন। সালাত না পড়া কি? কুফরি। সালাত না পড়লে কি হবে? কুফরি হবে। আর আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ঈমানের পর যে কুফরি করেছে তার আমল সব বাতিল, তার আমল সব বাতিল। সুতরাং যে সালাত পড়ে না, রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে সালাত পড়ে না সে কুফরি করতেছে। তো সুতরাং যে কুফরি করতেছে সে যদি এবারে আল্লাহর রাস্তায় জিহাদও করে, জিহাদও কবুল হবে না। সে যদি আবার কোটি টাকা দান করে দেয়, তার দান করা ওই সব বাতিল। সুতরাং সিয়াম রাখলে সেটাও বাতিল, কারণ ঈমানের পরে কুফরি সব আমল বাতিল। তো সুতরাং সালাত ছাড়া সিয়াম, হজ, যাকাত এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না, কারণ কুফরি করতেছে। অনুরূপভাবে যে ইচ্ছা করে সিয়াম রাখে না, সে যদি সালাত পড়ে তার সালাতও কবুল হবে না, কারণ যেই কুফরি করুক, ঈমানের পরে কুফরি করলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা এক জুমায় আলোচনা করেছিলাম যে আমল কবুলযোগ্য করার উপায়, আমল করার পরে কি করণীয়, অর্থাৎ আমল করার পরে এটাকে রক্ষা করতে হয়। এটা আপনার নতুন বৃক্ষের মতো যত্ন করে এটাকে বড় করতে হবে। আর যদি এটাকে আপনি নষ্ট করে দেন তাহলে নতুন বৃক্ষ যেভাবে কেটে ফেলছেন বাস শেষ। আমল করার পরে যদি আপনি সতর্ক না থাকেন, এটা নতুন গজিয়া উঠা একটা বৃক্ষ কেটে ফেললে যেরকম আর বড় হওয়ার সুযোগ নাই, এটার থেকে উপকারিতাও পাওয়ার সুযোগ নাই। আমল করার পরে যদি ঈমান, কুফরি, শিরক, নেফাক, এরপরে যদি বেদাত এগুলো থেকে বিরত না থাকেন তাহলে আপনার আমলটাও এরকম কাটা গাছের মতো হয়ে যাবে।
কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আমল নামায় কিচ্ছু নেই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ তাআলা বলবেন যে আজকে তাদের আমলের কোনো ওজন নেই। অথচ তারা মনে করেছিল আন্নাহুম ইয়াহসিনুন, তারা খুব সুন্দরভাবে অনেক আমল করে এসছে, দেখবে যে কোনো কিছুই নেই আজকে আমল নামায়, সব হাবা মানসুরা, দুলিকোনা হয়ে গেছে। এজন্য আমল করার চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমল করার চাইতেও আমলটা কবুলযোগ্য হচ্ছে কি না ওটার প্রতি বেশি গুরুত্ব দাও, ওটার প্রতি বেশি লক্ষ্য রাখো। সুতরাং আপনি নামাজ ছাড়া সিয়াম কবুল হবে না। যে স্ত্রীর স্বামী রোজা রাখে না তার জন্য কি খাবার তৈরি করা যাবে অফিসে যাওয়ার সময়? বা মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। যে স্ত্রীর স্বামী হয়, যে স্বামী রোজা রাখে না, স্ত্রী হিসাবে ওই স্বামীর হোটেল বন্ধ, খাবারের হোটেল বন্ধ। আপনি কোনো রান্নাবান্না করতে পারবেন না ওই স্বামীর জন্য, কারণ যে স্বামী রোজা রাখে না সে কি করে যাচ্ছে? তো কুফুরির বুঝি খাওয়াই আদর যত্ন করবেন, কোনো সুযোগ নেই। আপনি নিজেই পাপী হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবেন যদি যে স্বামী রোজা রাখে না তার জন্য যদি রান্নাবান্না করেন। অফিসে যাওয়ার সময় টিফিন বক্সটা ধরাই দিলেন, তার কুফরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছেন। আসার পত্রে একবারে খাবারের টেবিলে খাবারটা আবার রেডি করে রেখে দিলেন। এইরকম স্বামীর সাথে থাকাও সুযোগ নেই। এখন আপনি এই আশায় থাকতে পারেন যে তারে আমি সোজা রাস্তায় আনবো, তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো কুফরির ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে কোনো সহযোগিতা চলবে না। তো সুতরাং স্বামী রোজা রাখতেছে না, সীমা লঙ্ঘন করতেছে, কিসের খাবার দাবার সব বন্ধ, ঘরেও বন্ধ, পারলে বাহিরেরটাও বন্ধ করে দিবে। অনুরূপভাবে এখানে আরেকটা বিষয় আছে যে যারা হোটেলে কাজ করে, অনেকে হোটেলে কাজ করে, হোটেলেও এই খাবার তৈরির চাকরি রমজান মাসে দিনের বেলায় মুসলমান যে দিনে খাওয়াবে ওই চাকরি যদি হয়ে থাকে ওইটা বাতিল, ওই চাকরি করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অনেক হোটেলে খাবার সার্ভ করেন, এই যে রমজান মাসেও করে থাকেন চাকরি হিসেবে, রমজান মাসে এটা অফ, এটা করা যাবে না, এই চাকরি করা যাবে না। এই চাকরি করলে আপনি গুনাহগার হবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অবাধ্যতার কাজে, পাপাচারের কাজে কোনো সহযোগিতা যাবে না। রোজা অবস্থায় বমি হলে রোজা ভেঙে যাবে কিনা? না, রোজা অবস্থায় বমি দুই ধরনের হয়, একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে বমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান দারা কাইউন ওয়া হুয়া সাইম, যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে বমি করে রোজা অবস্থায়, ফালাইসা লাহু আন ইয়াকদিহা, অর্থাৎ তার জন্য কাজা আদায় করতে হবে না, অর্থাৎ ওই রোজাটা ভাঙবে না, সে তার রোজা ঠিক আছে। আর যদি ওয়াইনিস্তাসকা ফালিয়াকুদি, যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তাকে কাজা আদায় করতে হবে। সুতরাং বমিটা যদি আপনার অনিচ্ছা সত্ত্বে হয় তাহলে আপনার রোজা ভাঙে নাই, আপনার রোজাটা কন্টিনিউ করবেন। আর যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন, আঙ্গুল দিলেন অথবা কোনো কিছু দিলেন, তাহলে আপনাকে কাজা রোজা আদায় করতে হবে, ওই রোজাটা ভেঙে যাবে। আবার অনেক সময় এটাও হতে পারে অনিচ্ছাকৃত বমি, কিন্তু বমির কিছু অংশ আপনি গিলে ফেলেছেন, তাহলে আবার রোজাটা ভেঙে যাবে। আসসালামু আলাইকুম। আমার ভাই বিদেশে লেবারের কাজ করে, যা অতিরিক্ত পরিশ্রমের কাজ, তো এই কারণে সে রোজা না রেখে থাকতে পারবে কিনা? দেখেন, একজন মুসলিম প্রাপ্তবয়স্ক যাদের উপরে রোজা ফরজ, আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম, রোজার মাস যে পাবে তার উপর ওয়াজিব হচ্ছে সিয়াম পালন করা। তো এখানে এক্সেপশনাল করেছেন শুধু রুগী এবং যারা সফরে আছে তারা, এর বাহিরে বাকি যারাই আছে, সে যে পেশায় থাকুক, যে কাজে থাকুক, যে অবস্থায় থাকুক, তাকে সিয়াম পালন করতেই হবে। এখন যারা অতিরিক্ত কাজ করে, অনেক বোঝা ভারী কাজ, অনেক পরিশ্রমের কাজ, ক্ষুধা লেগে যেতে পারে, প্রচণ্ড পিপাসা লেগে যেতে পারে, তো সেই ক্ষেত্রে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে তাকে রোজা শুরু করতে হবে। মানে প্রতিদিন যদি এরকম হয় যে
প্রতিদিনে ক্ষুধা লাগবে, প্রতিদিনে তার পিপাসা লাগবে, তাহলে প্রতিদিনই তাকে রোজা নিয়ত করে শুরু করতে হবে। যখন তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে ওই টাইমে সে রোজাটা ভাঙবে, কিন্তু রোজার নিয়ত করে দিন শুরু করতে হবে, অর্থাৎ রোজা রাখতেই হবে। কিন্তু পরিশ্রমের কারণে দেখা যাচ্ছে পানির পিপাসা প্রচণ্ডভাবে লাগছে, এখন না খেয়ে থাকতে পারবে না, তখন তাকে রোজাটা ভাঙতে হবে। অর্থাৎ রোজা শুরু না করে থাকার সুযোগ নেই। এইভাবে থাকতে পারবে না যে রোজার নিয়ত না করে, যে রোজা তো আমাকে ভাঙতেই হবে, সুতরাং এই কারণে আমি রোজার নিয়তেই করলাম না, এরকম থাক। বরং রোজার নিয়ত দিয়ে দিনটা শুরু করতে হবে। প্রয়োজন হয়েছে উনি রোজা ভাঙতে পারবে, ভারী কাজের কারণে, শারীরিক পরিশ্রমের কারণে যদি প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, পানীয়, তাহলে রোজাটা শুরু করে যখন প্রয়োজন তখন খেতে পারবে। পরে এই রোজাগুলো ওনাকে কাজা আদায় করে নিতে হবে। অর্থাৎ যদি 30 দিনে না রাখে তাহলে 30টা রোজার আদায় করবে, অথবা যদি দেখা যায় যে 15-20টা ভাঙছে, তাহলে যে কয়টা ভাঙছে ওই কয়টা রোজা পরবর্তীতে আদায় করে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রোজা অবস্থায় ঘন ঘন থুতু আসলে গিলে ফেললে কি রোজার কোনো ক্ষতি হবে? না, ওটা রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এটা থুতু এটা স্বাভাবিক লালা, এই জন্য এইটা খাবারের হুকুমের মধ্যে পড়বে না। ইচ্ছাকৃতভাবে কোনো কিছু গলতকরণ করেছি সেটার হুকুমের মধ্যে পড়বে না। স্বপ্নদোষ হলে কি নাফাক অবস্থায় কি সেহরি খাওয়া যাবে? সেহরি খাওয়ার জন্য পবিত্র থাকা অপবিত্র থাকা সত্য নয়। সেহরি আপনি যে কোনো অবস্থায় খেতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি গোসল ফরজও হয় আপনি সেহরি খেতে পারবেন, কিন্তু ওই আপনাকে ফজরের নামাজ তো পড়তে হবে, তো সেই জন্য এর আগে পবিত্র হয়ে নিতে হবে। অর্থাৎ সেহরি খাওয়ার সাথে পবিত্র থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। এরপরে রোজা শুরু করার সাথেও পবিত্র থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। আপনি গোসল ফরজ সেহরি খেয়েছেন, আপনার এই জন্য রোজা হবে কি না, না কোনো সমস্যা নেই, আপনার রোজার নিয়ত করে ফেলবেন। আপনি ফজরের নামাজটা পড়ার আগে আপনি ফরজ গোসলটা করে নেবেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য পবিত্র থাকা না থাকা সত্য। কিন্তু রোজা রাখার ক্ষেত্রে পুরুষের জন্য পবিত্র থাকা না থাকা সত্য নয়, শুধু নারীদের ক্ষেত্রে তাদের যে শারীরিক সমস্যা আছে সেই ক্ষেত্রে যদি সমস্যা হয় সেক্ষেত্রে নারীরা রোজাগুলো অন্য টাইমে আদায় করবে। মা বাবার জন্য দোয়া আছে জানি, কিন্তু দাদা দাদির জন্য টাকা খরচ করে মিনার করা কি জরুরি? অনেক কিছুই আছে জরুরি নয়, কিন্তু ওরফান এটা আমাদেরকে কোনো সমস্যাও করে না। এবং ওরফ মানে কি? ওরফ হচ্ছে যে সমাজে আমরা বসবাস করি ওই সমাজের সাথে নিয়মতান্ত্রিকভাবে স্বাভাবিকতার অন্যদের সাথে মিলেমিশে একটা পর্যায়ে রাখার জন্য সেই ক্ষেত্রে মসজিদের সৌন্দর্যগুলো বর্ধন করা, যেটাকে আমরা বলি, আপনি মনে করেন গুলশানের একটা সোসাইটি, তো সেখানে যদি বেড়া দিয়ে একটা মসজিদ বানায় রাখেন, শরঈভাবে কি কোনো সমস্যা আছে? শরঈভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সেইখানের শান শওকতের সাথে ওইখানের পরিবেশের সাথে এটা যায় না। তো এইগুলোর ক্ষেত্রে ওরফকে দলিল হিসাবে নেওয়া মানে ওই সমাজটাকে দলিল হিসাবে গ্রহণ করে ওই সমাজের মতো করে চলা, এটা শরীয়তে জায়েজ আছে। মনে করেন আমাদের এই মসজিদের যে মিনারেরটা কাজ চলতেছে এটা জরুরি নয়, ঠিক আছে, কিন্তু এইখানের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার সাথে কম্পিটিশানে বা এই সমাজ ব্যবস্থার যে সৌন্দর্য বর্ধন হয়, এই সমাজে মসজিদগুলো যে মানের, ওই মানের সাথে টিকিয়ে রাখার জন্য যদি মিনারটা করে, এটা না জায়েজ নয়, এটা মুবাহের হুকুমে, চাইলে করতে পারেন, না করলেও কোনো এটা কিছু হবে না। তো সেজন্য এই করাটা ওই কারণে করা। তো এই ক্ষেত্রে আপনি দান সৎকার করলে আপনার কোনো গুনাহ হবে না, আবার এর সাথে দান সৎকার করলে আপনি কোনো সব থেকে বঞ্চিত হবেন না। সুতরাং এটা জরুরি নয়, আর এটা অপচয় নয়। অপচয় হবে তখন যখন মনে করেন যে আফ্রিকার কোনো একটা জঙ্গলে গিয়ে আপনি কাবা শরীফের মতো এরকম শান শওকত দিয়ে একটা মসজিদ বানাই দিলেন, ওইটা হচ্ছে অপচয়, এরকম হচ্ছে অপচয়। এরপরে তুই মনে করেন যে এখানে 360 ফিটে ইউনাইটেড গ্রুপ একটা মসজিদ করেছে, যদিও ওইখানে ডেভেলপ হবে আস্তে ধীরে,
ওই এলাকাটা ওই মানের হবে, তো সেই কারণে ওইটাও ঠিক আছে ওইখানে। কিন্তু যদি এরকম হয় যে একটা এলাকা একবারে নিতান্ত মানে কী কয় একবারে বিচ্ছিন্ন এলাকা, এখানে কোনো রকম একটা ঘর দিয়ে তৈরি করে দিলে হয়ে যায়, কিন্তু সেখানে আপনি একটা মসজিদ তৈরি করে দিয়েছেন যেখানে কী কয় সারা বছরেও মানুষ আসবে না 10 জন, আপনি ওইখানে 5,000 মানুষের আয়োজন করে মসজিদ একটা করে দিয়েছেন। এগুলো হচ্ছে অপচয়। আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজের স্ট্যান্ডার্ডটা বজায় রাখা, এটা অপচয় না, এটাও নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা শারহের মধ্যে, কি বলেছেন? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে এটার জানান দাও। তা আপনারা এই বনশ্রী এলাকার কি সব ফকিন্নির বাচ্চা? সব বাড়িওয়ালা কুটিপতি, এক একজনের বাড়ি গাড়ির মধ্যে লাইট শৌকত দিয়ে তুফান করে ফেলতেছেন। মসজিদ একটারও যদি ল্যাংটা করে রেখে দেন, এইটা তো আপনাদের নিয়ামতের অকৃতজ্ঞতা হবে, এটা আপনাদের নিয়ামতের অকৃতজ্ঞতা। এই এলাকার সব কুটিপতি আর এই মসজিদ যদি ঋণগ্রস্ত থাকে, এটা তো আপনাদের নিয়ামতের অকৃতজ্ঞতা। হ্যাঁ, আপনার মনে করেন বিশাল একটা সোসাইটি করেছেন, সব বাড়িওয়ালা, একটা মসজিদ করেন নাই, এগুলো সবগুলো অকৃতজ্ঞ, সবগুলো অকৃতজ্ঞ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শান শওকত জৌকস নিয়ে চলতেন এবং সুন্দর পোশাক আশাক পরতেন। তো ওনাকে বলেছে, আর উনি বলতেছে যে উনি এই দলিল দিচ্ছে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ আমার নিয়ামত দিচ্ছে আমি এটা দেখাচ্ছি, সমস্যা হ্যাঁ না। যার কাছে কৃপণতাও দেখানো যাবে না, আবার অপব্যয়ও করা যাবে না, আমাদেরকে দুইয়ের মাঝখানে থাকতে হবে। সূরা বাকারার 28 নং আয়াতে জীবন ও মৃত্যু সম্পর্কে বলা, সূরা বাকারার 28 নং আয়াতে জীবন ও মৃত্যুর সম্পর্কে বলা হয়েছে, তা কোন সময়ের জন্য একটু ব্যাখ্যা করবেন? সূরা বাকারার 28 নং আয়াত কি? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুমুনা মা আল্লাযী মিন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে জীবনের কথা বলা হয়েছে, মৃত্যুর কথা বলা হয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে কীভাবে তোমরা কুফরি করতেছো, কারণ তারা মৃত্যুর পরের জীবনটাকে অস্বীকার করতেছে। তো এই জন্য আল্লাহ তাআলা কাফেরদের উপর কোশ্চেন রেখেছেন, কাইফা তাকফুরুন, কীভাবে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃতই ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। মানে যে কাফেররা মৃত্যুর পরবর্তী পুনরায় জীবিত হওয়াটাকে অস্বীকার করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে কীভাবে তোমরা সেটা অস্বীকার করতেছি, অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি, অর্থাৎ আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। যেখানে তোমাদের অস্তিত্ব ছিল না সেখানে আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আমি আবার তোমাদেরকে জীবিত করব। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাচ্ছেন অস্তিত্বহীনতা থেকে তোমাদেরকে তৈরি করেছি, এখন তো তৈরি করে ফেলেছি, এখন আবার রিপিটে না করব। তো সেইটা বেশি কঠিন নাকি অস্তিত্বহীনতা থেকে তোমাদেরকে তৈরি করাটা বেশি কঠিন ছিল? কোনটা কঠিন? প্রথমবার সৃষ্টি করাটা কঠিন ছিল। যেন আল্লাহ তাআলা এটার জবাব আরও অনেক জায়গায় দিয়েছেন, সূরা ইয়াসিনও দিয়েছেন যে কি কয়, তারা বলে আমরা মাটি পাথর হয়ে যাব। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন প্রথমবার সৃষ্টি করাটা কঠিন নাকি পুনরায় সৃষ্টি করাটা কঠিন। তো সুতরাং এটা কাফেরদের উদ্দেশ্যে এই কথাটা, যে যারা মৃত্যুর পরবর্তী আবার পুনরায় জীবিত হওয়াটাকে অস্বীকার করে, তাদের জন্য এটা কোশ্চেন, যৌক্তিক একটা কোশ্চেন, যে কোন যুক্তিতে তুই মৃত্যুর পরে আবার জীবিত হওয়াটাকে অস্বীকার করস, অথচ তোর কোনো অস্তিত্বই ছিল না। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়্যা, মানুষ কি ভেবে দেখে না আমি তাকে এমন অবস্থায় তৈরি করেছি যখন সে কিছুই ছিল না, এখন তো কিছু হয়েছে, এখন তো অস্তিত্ব আছে, বিভিন্ন উপাদান মাটির মধ্যে আছে, বিভিন্ন কোষ মাটির মধ্যে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। তো সুতরাং এখন সৃষ্টি করাটা আরও সহজ। তো এখানে এইটাই বোঝানো হয়েছে সূরা বাকারা 28 নং আয়াত। আয়াতটা উল্লেখ করে দিলে আরও সুবিধা হতো, আমাকে একটু ভাবা লাগতো না আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে জাদাল কি লিখছেন বুঝে না, জাদাল মোস্তাক নে নাকি, আচ্ছা যাই হোক, একটা গ্রন্থের কথা লিখেছেন, সেখানে জানতে পেরেছেন সিয়াম হচ্ছে ওয়াজিব, এটা ফরজ। ফরজ ওয়াজিব দুইটা একই জিনিস। এখানে পার্থক্য যেটা হানাফিরা এবং অন্যান্যরা করেছেন ফরজের ক্ষেত্রে এবং ওয়াজিবের ক্ষেত্রে,
সেটা হচ্ছে নামকরণের ক্ষেত্রে, কিন্তু হুকুমের ক্ষেত্রে দুইটাই সমান। ইসাইবু ফাইলুহু ওয়া ইয়াকিবু তারিকুহু। ফরজেরও যে হুকুম, ওয়াজিবেরও এক হুকুম। অর্থাৎ ফরজ যে করবে সওয়াব পাবে, যে করবে না সে গুনাহগার হবে। ওয়াজিবও যে করবে সে সওয়াব পাবে, ওয়াজিব যে করবে না সে গুনাহগার হবে। পার্থক্যটা করেছেন ফরজ ওয়াজিব নির্ণয়ের দলিলগুলো পাওয়ার ক্ষেত্রে দলিলের ভিন্নতার কারণে, কিন্তু পরিণতি এক, হুকুম এক। সুতরাং ফরজও ত্যাগ করার কোনো সুযোগ নেই, ওয়াজিবও ত্যাগ করার কোনো সুযোগ নেই। ফরজের ক্ষেত্রে কেউ বলেছেন যে দলিল কতঈ হলে এটা ফরজ হিসেবে গণ্য হবে, দলিল জন্নি হলে এটা ওয়াজিব হিসেবে গণ্য হবে, খবরে মোতাওয়াতির হলে এটা ফরজ হিসেবে গণ্য হবে, খবরে আহাদ হলে এটা ওয়াজিব হিসেবে গণ্য হবে। এভাবে পার্থক্যগুলো করেছেন। অর্থাৎ ওনারা ফরজ নির্ধারণের জন্য যে দলিলগুলো পেয়েছেন ওই দলিলগুলোর ক্রাইটেরিয়ার ভিত্তিতে ফরজ এবং ওয়াজিব নিয়ে বিতর্ক করেছেন, কিন্তু হুকুমের দিক থেকে সবাই একমত, যে ফরজ করবে না সে গুনাহগার হবে, যে ওয়াজিব আদায় করবে না সে গুনাহগার হবে। সুতরাং আমাদেরকে এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই যে ফরজ কোনটা ওয়াজিব কোনটা, দুইটাই একই জিনিস, দুইটাই সমান, দুইটাই সমানভাবে করে যেতে হবে। এটা হচ্ছে বিশেষজ্ঞ আলেমদের কাজ। ওনাদেরকে ওই জায়গায় ওইটা নিয়ে ওনারা তর্ক করুক, আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিছে ফরজ হিসাবে ওয়াজিব হিসাবে, বাস আমাদের দায়িত্ব হচ্ছে করে যাব। ওসামা বিন লাদেন কি আসলেই মুজাহিদ ছিলেন? মুজাহিদ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজভাবে বলে দিয়েছেন। মুজাহিদ তো এত কঠিন কোনো সংজ্ঞা না যে একবারে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে এরপরে কাফের কয়েকজনকে হত্যা না করেই মুজাহিদ হইতে হবে, এত কঠিন সংজ্ঞা ইসলাম দেয় নাই তো। মুজাহিদ তো সহজ সংজ্ঞা, তো সেই সংজ্ঞার ভিত্তিতে ওসামা বিন লাদেনও মুজাহিদ ছিলেন। আর আপনি যদি হন, আপনিও মুজাহিদ। কীভাবে সহজ সংজ্ঞা? সেটা হচ্ছে যে আল মুজাহিদু মান জাহাদা আলা নাফসিহি ফি তাআতিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন মুজাহিদ হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের উপরে থাকার জন্য নিজের প্রবৃত্তির সাথে লড়াই করে। তো ওসামা বিন লাদেন কি এই লড়াই করেছেন কিনা? এই লড়াই করেন নাই। যাদের স্বীকৃতি দিতে অস্বীকার হয় এদের ইমানের খটকাস, এদের কলিজার ভিতরে খটকাস, নেফাকাস। তো সুতরাং আল্লাহর আনুগত্যের উপরে থাকা মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত বিধিবিধান আছে এইগুলোর উপরে থাকার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, এটাই জেহাদ। তো এটার উপরে থাকার জন্য যে চেষ্টা করবে সেই মুজাহিদ। তো সুতরাং আমরা এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই বলতে পারি মুজাহিদই ছিল। আরে প্রশ্ন শেষ হয় না কে? হাফ হাতা জামা পরে নামাজ হয় কিনা? নামাজ হয়ে যাবে, তবে হাফ হাতা জামা পরে নামাজ হবে, সবেরও কোনো কমতি হবে না। ফুল হাতার জামাটাকে হাফ হাতা করে নামাজ পড়তে পারবেন না, ওইটা নিষেধ আছে। মানে জামাটা ফুল হাতা, মনে করেন আমার পাঞ্জাবি ফুল হাতা ছিল, এটাকে আমি ভাঁজ করে রেখে দিয়ে নামাজ আদায় করবো, এটা নিষেধ আছে। কিন্তু আমি গায়ে দিয়েছি হাফ হাতা, ওইটা কোনো সমস্যা নেই। ওইটা নর্মাল ফুল হাতার জামা দিয়ে যে সব, হাফ হাতার জামা দিয়ে একই সব পাবে, এটাতে সবের কোনো তারতম্য নেই। বাথরুমে অজু করার পর পা ধৌত করার সময় পায়ে হাত না দিয়ে শুধু মগ দিয়ে পানি ঢালিয়া অজু হবে কি না? এখন এখানে অজু করার সময় হাত পায়ে টাচ করার বিষয়টা হচ্ছে যে আপনার পানি পৌঁছানোর উপরে নির্ভর করবে। আপনি যদি আপনার হাত না লাগানো ছাড়াই আপনার পায়ের পাতার সব জায়গায় পানি পৌঁছাই দিতে পারেন, তাহলে আপনার হাত পা না লাগাইলেও আপনার অজুটা শুদ্ধ হবে। কারণ দেখা যায় যে আঙ্গুলের চিপা চাপা থাকে, সেগুলোর মধ্যে হাত না লাগাইলে পানিটা পৌঁছে না। পায়ের গোড়ালি থাকে, না লাগাইলে পৌঁছে না। সুতরাং সেটা নিশ্চিত করার জন্যই হাত লাগানো। সুতরাং আপনি যদি না লাগানো ছাড়াই নিশ্চিত করতে পারেন তাহলে ওকে, আপনার অজু শুদ্ধ হবে। আমরা বলবো যে এভাবে আসলে নিশ্চিত হয় না। লোমের একটা গোড়া যদি ফাঁকা থাকে, পানি যদি না পৌঁছে, তাহলে অত অজু হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক ব্যক্তিকে অজু রিপিট করার জন্য পাঠিয়েছেন, যাদের পায়ের গোড়ালি দেখে, পায়ের পাতা দেখে তিনি দেখেছেন যে পানি পৌঁছায় না, বললেন যে আবার নামাজ পড়ে ফেলেছে, তারপরেও বললেন আবার রিপিট করলেন যে ভালোভাবে অজু করে আসা, নামাজ আবার পড়ো। তো সেজন্য বলবো যে বা হাত দিয়ে আঙ্গুলগুলো ঢুকিয়ে খিলাল করে নেবেন, পৌঁছে নেবেন।
কেন শুধু বিতর্কের মধ্যে যাবেন? যেটা নিশ্চিত সেটা করবেন। রমাদানে মুখে থুতু আসে, এটা তো বলছি। অন্য কোনো সময় বায়ু আসে না, কিন্তু নামাজে দাঁড়ালে বায়ু বের হয়ে যায়, কিন্তু শব্দ হয়। এটা কি? বায়ু বের হলে তো আপনার নামাজ ছেড়ে দিতে হবে, নামাজ ছেড়ে দিয়ে আবার উজু করে আবার নামাজ পড়তে হবে। যদি এটা আপনার রোগ হয়ে থাকে, যদি আপনার এটা রোগ হয়ে থাকে তাহলে চিকিৎসা করাবেন, কিন্তু যতদিন সুস্থ হচ্ছেন না ততদিন অজু করে নামাজটা পড়ে নেবেন ওই হিসেবে। কিন্তু যদি রোগ না হয়ে থাকে, আপনি যেহেতু বলতেছেন নামাজ ছাড়া অন্য সময় হয় না, তার মানে এটা আপনার রোগ না। যারা আপনাকে যতবার বের হবে, বের হয়ে আবার অজু করে আবার নামাজটা আদায় করে নিতে হবে। আপনি কি কয় ডাক্তার দেখেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। কাবলাল জুমার সালাত সম্পর্কে একটু বলবেন। কাবলাল জুমার নির্দিষ্ট কোনো সালাত নাই। ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত আপনার জন্য খোলা আছে দরজা, আপনি যা ইচ্ছা পড়তে পারেন। 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। জুমার সালাতের পরে নফল সালাত আদায়ের নিয়ত কি জোহরের সালাতের নিয়ত করবো না? জুমার দিনের সালাত আর নফল সালাত তো নফল নিয়ত অতিরিক্ত হিসেবে পড়তেছি। জুমার সালাতের পরে আপনি যদি মসজিদে আদায় করেন তাহলে কয় রাকাত? 4 রাকাত। আর বাসায় গিয়ে আদায় করলে 2 রাকাত। এটা জুমার দিনের সুন্নত। জুমার পরে, জুমার আগে নির্ধারিত কোনো সুন্নত নাই। জুমার আগে ওপেন, আপনি যা ইচ্ছা করেন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। আর জুমার পরে আপনি বাসায় গিয়ে 2 রাকাত পড়বেন, আর যদি মসজিদে পড়েন তাহলে 4 রাকাত পড়বেন। কোরআনে আরবি আয়াত বাংলা পড়া হয়েছে। কোরআন হাদিসের আলোকে মসজিদের দ্বিতীয় জামাত সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ। এখানে তো কোরআনে তো জামাতের কোনো কথা নাই, হাদিসের মধ্যে দ্বিতীয় জামাতের কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং একটা জামাত হয়ে গেছে, আপনি দ্বিতীয় জামাত করেন, কোনো নিষেধাজ্ঞা নাই। এই নিষেধাজ্ঞা না থাকাটাই প্রমাণ করে যে দ্বিতীয় জামাত আপনি করতে পারেন। এখন কথা হচ্ছে কি, অনেকে পরামর্শ দেয় আর কি, যে জায়গায় একবার জামাত হয়েছে ওই জায়গায় দ্বিতীয় জামাত না করার জন্য। এটা মন গড়া ধারণা এবং মন গড়া ভিত্তির উপরে নির্ভর করে। কারণ রাসূলুল্লাহর হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে জামাতে নামাজ পড়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। তা আপনি প্রথম জামাত পান নাই তো একা একা কেন পড়বেন? জামাতে পড়বেন। এরপর রাসূলুল্লাহ একাধিক হাদিসের মধ্যে একজনের নামাজের চাইতে 2 জনের নামাজ উত্তম, 2 জনের নামাজের চাইতে 3 জনের নামাজ উত্তম। তো সুতরাং একজনের নামাজ আপনি একা একা আদায় করার চাইতে আরেকজনকে নিয়ে জামাতে আদায় করলেন, আপনার নামাজটা আরও বেশি উত্তম হবে। রাসূলুল্লাহ 2 জন সাহাবী সফরে যাচ্ছে, বললেন যে একজন আজান দিবা, আরেকজন ইকামত দিবা, জামাতে নামাজ পড়বা। তো সুতরাং জামাতে নামাজ পড়ার জন্য আপনি যদি মসজিদে একাধিক জামাত করেন কোনো সমস্যা নেই। এখানে বাধা কিসের? আমার এই জিনিসটা বুঝে আসে না। অনেকে বাধাগুলো দেয়, বাধাটা কোন যুক্তি দেয়? এটা কোনো দলিল নেই, এটা নিতান্তই মন গড়া। এই জন্য আপনারা একাধিক জামাত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা মদিনাতে আমাদের ইউনিভার্সিটির ভবনের নিচে এক জায়গায় নামাজ হয়। ওয়াক্ত হলে নামাজ যে শুরু হয়, মনে হয় 2-3 ঘন্টা খালি জামাত চলতেই থাকে। এবং আমাদের দেশে প্র্যাকটিসটা নাই। মালয়েশিয়াতে গেলেও দেখবেন একটা মসজিদে জামাত শুরু হয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা জামাত চলতেই থাকে। মানে একটা জামাত শেষ হলে আরেকটা জামাত শেষ হলে আরেকটা চলতেই থাকে। মানুষ আসে, তারা পরে জামাতে ইনভলভ হচ্ছে। তো এই জন্য কোরআন হাদিসের কোথাও কোনো দ্বিতীয় জামাত তৃতীয় জামাত এগুলোর কোনো নিষেধাজ্ঞা নাই। জামাতেই নামাজ পড়ার চেষ্টা করবেন। শেষ তো শেখ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার নিয়ম কি? রমজান আসছে, এগুলো কি কয় অনেক আলোচনা হয়ে গেছে।